আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ারে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত মূল্যবান, এবং তা হলো কদরের রাতের সেজদায় এমন 3টি দোয়া যা ভুলেও করা থেকে বাদ দেওয়া উচিত নয়। কারণ এই রাত এমন একটি রাত যার মর্যাদা হাজার মাসের থেকেও উত্তম। কুরআনে আল্লাহ তাআলা এই রাতের মর্যাদা এতটাই উঁচু করেছেন যে একটি পূর্ণ সূরা নাজিল করেছেন এই রাতের ব্যাপারে। এই রাতে করা একটি দোয়া, একটি ইবাদত, একটি সেজদা মানুষের ভাগ্য বদলে দিতে পারে। অনেক মানুষ আছে যারা সারা বছর অপেক্ষা করে এই রাতের জন্য, কারণ এই রাতেই আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন, গুনাহ মাফ করে দেন এবং বান্দার জন্য রহমতের দরজা খুলে দেন। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা অনেক সময় এই রাত পেলেও বুঝতে পারি না কোন দোয়া করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকেই নামাজ পড়ে, তাসবিহ পড়ে, কুরআন তেলাওয়াত করে, কিন্তু এমন কিছু দোয়া আছে যা হাদিস ও কুরআনের আলোকে এই রাতে বিশেষভাবে করা উচিত। যদি কেউ এই দোয়াগুলো মন থেকে সেজদায় পড়ে, তাহলে আল্লাহ তাআলার রহমতে তার জীবন বদলে যেতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 3টি গুরুত্বপূর্ণ দোয়া সম্পর্কে, যেগুলো কদরের রাতে সেজদাতে পড়লে আল্লাহ তাআলার রহমত লাভ করা যায়। আমরা প্রতিটি দোয়ার সাথে কুরআনের আয়াত, হাদিসের বর্ণনা এবং সেই আয়াতের বাংলা অর্থও জানব, যাতে আমরা বুঝে বুঝে দোয়া করতে পারি। কারণ বুঝে করা দোয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। যদি আপনি ইসলামিক জ্ঞান, দোয়া, আমল এবং জীবন পরিবর্তনের শিক্ষা পেতে চান, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে লিখে দিন আল্লাহুম্মা গফিরলি, এবং অবশ্যই আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে ইসলামিক এমন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা, কদরের রাতে সেজদাতে করা 3টি বিশেষ দোয়া সম্পর্কে। প্রথম দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। প্রিয় দর্শক, কদরের রাত এমন একটি রাত যেই রাতে একজন মুসলমানের সবচেয়ে বড় চাওয়া হওয়া উচিত আল্লাহর ক্ষমা লাভ করা। কারণ পৃথিবীর জীবনে আমরা যতই ভালো কাজ করি না কেন, তবুও আমাদের জীবনে অসংখ্য ভুল, গুনাহ এবং অবহেলা রয়েছে। কখনো জেনে, কখনো না জেনে আমরা এমন অনেক কাজ করে ফেলি যা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাই কদরের রাত হলো সেই সুযোগ যখন একজন বান্দা তার সমস্ত গুনাহ নিয়ে আল্লাহর দরবারে মাথা নত করে ক্ষমা চাইতে পারে। ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে, যেখানে সাহাবিয়া উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি মুহাম্মদকে একটি প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি কদরের রাত পেয়ে যাই, তাহলে আমি কোন দোয়া করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে দোয়াটি শিখিয়েছিলেন সেটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই হাদিসটি সুনান আত-তিরমিজিতে বর্ণিত হয়েছে এবং এটি অত্যন্ত প্রসিদ্ধ একটি দোয়া। লক্ষ্য করলে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতের জন্য অসংখ্য দোয়ার মধ্য থেকে এই দোয়াটি শিখিয়েছিলেন। এর মানে হলো, এই রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ চাওয়া হচ্ছে আল্লাহর ক্ষমা। কারণ একজন মানুষ যদি পৃথিবীর সবকিছু পেয়েও যায় কিন্তু আল্লাহর ক্ষমা না পায়, তাহলে তার জীবন সফল নয়। আবার কেউ যদি পৃথিবীতে খুব বেশি কিছু না পায় কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করে দেন, তাহলে তার আখিরাত সফল হয়ে যায়। কুরআনুল কারীমেও আল্লাহ তাআলা বারবার ক্ষমা প্রার্থনার গুরুত্ব উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এই আয়াতটি এসেছে কোরআনের সূরা আজ-জুমার আয়াত 53-এ। এই আয়াতের অর্থ হলো, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহের রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। দেখুন, আল্লাহ তাআলা এখানে পরিষ্কারভাবে বলেছেন যে বান্দাই গুনাহ করুক না কেন, যদি সে আন্তরিকভাবে ক্ষমা চায়,
তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। আর কদরের রাত হল সেই সময় যখন ক্ষমা চাওয়ার দরজা আরও বেশি খুলে যায়। তাই এই রাতে যখন আপনি নামাজ পড়বেন, সেজদায় যাবেন, তখন মন থেকে বারবার এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়ার প্রতিটি শব্দের মধ্যে গভীর অর্থ রয়েছে। আফুউন মানে এমন ক্ষমা যা শুধু গুনাহ মাফ করে না, বরং গুনাহের চিহ্নও মুছে দেয়। অর্থাৎ আল্লাহ এমনভাবে ক্ষমা করেন যে সেই গুনাহের হিসাব পর্যন্ত আর থাকে না। আফুউন তুহিব্বুল আফওয়া মানে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন, অর্থাৎ বান্দা যখন ক্ষমা চায় তখন আল্লাহ খুশি হন। আর ফাআফু আন্নি মানে হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। তাই কদরের রাতে যখন আপনি সেজদায় যাবেন, তখন শুধু মুখে দোয়া পড়লেই হবে না, বরং নিজের জীবনের ভুলগুলো মনে করে কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ভাবুন, হয়তো এই রাতটাই আপনার জীবনের শেষ কদরের রাত হতে পারে। হয়তো আগামী বছর আপনি আর এই রাত পাবেন না। তাই এই সুযোগটি হাতছাড়া করা উচিত নয়। অনেক আলেম বলেছেন, যদি কেউ কদরের রাতে আন্তরিকভাবে এই দোয়া পড়ে এবং সত্যিকারভাবে তওবা করে, তাহলে আল্লাহ তার অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারেন। তাই এই রাতে আপনার সবচেয়ে বড় দোয়া হওয়া উচিত আল্লাহর ক্ষমা। আপনার জীবনের যত ভুল, যত গুনাহ, যত অবহেলা আছে, সবকিছু নিয়ে আল্লাহর সামনে মাথা নত করুন। বারবার বলুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। কারণ এই দোয়া শুধু একটি বাক্য নয়, এটি একজন বান্দার হৃদয়ের আকুতি, তার তওবা, তার আশা এবং তার মুক্তির পথ। তাই কদরের রাতে সেজদাতে এই দোয়াটি কখনো ভুলবেন না। দ্বিতীয় দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। প্রিয় দর্শক, কদরের রাত এমন একটি রাত যেখানে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিতে পারেন। এই রাতে এমন দোয়া করা উচিত যা মানুষের দুনিয়া ও আখিরাত দুই জীবনকেই সুন্দর করে দেয়। আর এমনই একটি মহান দোয়া হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পূর্ণাঙ্গ একটি দোয়া, কারণ এতে মানুষের জীবনের তিনটি বড় চাওয়া একসাথে রয়েছে: দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ এবং জাহান্নামের শাস্তি থেকে মুক্তি। এই দোয়াটি এসেছে কুরআনের সূরা আল বাকারা আয়াত 201-এ। আল্লাহ তাআলা সেখানে বলেন, ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই আয়াতের অর্থ হলো, মানুষের মধ্যে কেউ কেউ বলে, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। এই দোয়াটি এতটাই গুরুত্বপূর্ণ যে ইসলামের ইতিহাসে বহু সাহাবী এবং আলেমরা নিয়মিত এই দোয়াটি পড়তেন, কারণ এই দোয়ার মধ্যে মানুষের জীবনের সম্পূর্ণ সফলতার প্রার্থনা রয়েছে। লক্ষ্য করলে দেখবেন, এখানে শুধু আখিরাতের জন্য দোয়া করা হয়নি, আবার শুধু দুনিয়ার জন্যেও দোয়া করা হয়নি, বরং আল্লাহ তাআলার কাছে দুনিয়া ও আখিরাত দুই জায়গার কল্যাণই চাওয়া হয়েছে। অনেক মানুষ আছে যারা শুধু দুনিয়ার সুখের জন্য দোয়া করে, টাকা, সম্পদ, সফলতা, সম্মান ইত্যাদি। আবার কেউ কেউ শুধু আখিরাতের কথা চিন্তা করে। কিন্তু ইসলামের শিক্ষা হলো ভারসাম্যপূর্ণ জীবন। একজন মুমিন আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণও চাইবে, আবার আখিরাতের মুক্তিও চাইবে। হাসানাহ শব্দটির অর্থ শুধু ভালো জিনিস নয়, বরং এমন সব কিছু যা মানুষের জন্য কল্যাণকর। দুনিয়ার হাসানাহ বলতে বোঝায় হালাল রিজিক, সুস্থতা, শান্তি, ভালো পরিবার, সৎ সন্তান, সম্মানজনক জীবন এবং আল্লাহর সন্তুষ্টি নিয়ে জীবন কাটানো। আর আখিরাতের হাসানা বলতে বোঝায় কবরের শান্তি, হাসরের দিনে সহজ হিসাব, জান্নাত লাভ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আর দোয়ার শেষ অংশে বলা হয়েছে, ওয়াকিনা আযাবান নার, অর্থাৎ হে আল্লাহ, আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। কারণ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হলো জাহান্নামের শাস্তি।
কোরআনে বহু জায়গায় জাহান্নামের কঠিন শাস্তির কথা বলা হয়েছে, যাতে মানুষ সতর্ক হয় এবং আল্লাহর পথে ফিরে আসে। তাই একজন বুদ্ধিমান মুমিন সবসময় আল্লাহর কাছে দোয়া করবে যেন তাকে সেই শাস্তি থেকে রক্ষা করা হয়। কদরের রাতে যখন আপনি সেজদায় যাবেন, তখন এই দোয়াটি গভীর মনোযোগ দিয়ে পড়ুন। শুধু মুখে উচ্চারণ করলেই হবে না, বরং এর অর্থ বুঝে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। ভাবুন, আপনি আল্লাহর সামনে মাথা নত করে বলছেন, হে আল্লাহ, আমার দুনিয়ার জীবনকে ভালো করে দিন, আমার আখিরাতকে সফল করে দিন এবং আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিন। এর চেয়ে বড় দোয়া আর কি হতে পারে? অনেক আলেম বলেছেন, এই দোয়াটি এতটাই পূর্ণাঙ্গ যে একজন মানুষ যদি নিয়মিত এই দোয়া করে, তাহলে তার জীবনের বেশিরভাগ কল্যাণই এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। তাই কদরের রাতের সেজদায় এই দোয়াটি অবশ্যই পড়ুন, বারবার পড়ুন, মন থেকে পড়ুন এবং আল্লাহর কাছে আপনার জীবন, পরিবার, ভবিষ্যৎ এবং আখিরাতের জন্য কল্যাণ চান। কারণ এই রাতেই আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন এবং ভাগ্য পরিবর্তন করে দেন। তাই কদরের রাতে সেজদাতে এই দোয়াটি কখনো ভুলবেন না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এখন আমরা আলোচনা করব তৃতীয় এবং শেষ সেই দোয়া সম্পর্কে, যা কদরের রাতে সেজদায় পড়লে মানুষের জীবনে আল্লাহর বিশেষ রহমত নেমে আসে। তৃতীয় দোয়া, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। হে আমার রব, আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সঠিক পথ দেখান, আমাকে নিরাপদ ও সুস্থ রাখুন এবং আমাকে রিজিক দান করুন। প্রিয় দর্শক, কদরের রাত এমন একটি রাত যার প্রতিটি মুহূর্ত আল্লাহর বিশেষ রহমতে ভরা। এই রাতকে কেন্দ্র করে অসংখ্য হাদিস ও কুরআনের বর্ণনা রয়েছে, যেখানে বলা হয়েছে এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন, গুনাহ মাফ করেন এবং বান্দার ভাগ্যে কল্যাণ লিখে দেন। তাই একজন সচেতন মুসলমানের জন্য এই রাতকে গুরুত্বের সাথে গ্রহণ করা অত্যন্ত জরুরি। আমরা আগের দুইটি দোয়া সম্পর্কে আলোচনা করেছি, যেখানে আল্লাহর ক্ষমা চাওয়া এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাওয়ার কথা বলা হয়েছে। এখন আমরা যে তৃতীয় দোয়াটি আলোচনা করছি, সেটি এমন একটি দোয়া যা একজন মানুষের জীবনের প্রায় সব মৌলিক প্রয়োজনকে একত্রে প্রকাশ করে। এই দোয়াটি হলো রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটি ছোট হলেও এর মধ্যে মানুষের জীবনের গভীর প্রয়োজনীয়তা এবং আধ্যাত্মিক কল্যাণের আকুতি রয়েছে। ইসলামের হাদিসের কিতাব সুনান আবি দাউদে এবং অন্যান্য বর্ণনায় উল্লেখ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের এই দোয়াটি শিখিয়েছিলেন, যাতে তারা আল্লাহর কাছে জীবনের বিভিন্ন প্রয়োজনের জন্য প্রার্থনা করতে পারে। এই দোয়ার প্রথম অংশ হল রব্বিগফিরলি, অর্থাৎ হে আমার রব, আমাকে ক্ষমা করুন। মানুষের জীবন ভুলে ভরা। আমরা প্রতিদিন অনেক ছোট বড় ভুল করে ফেলি। কখনো মানুষের সাথে অন্যায় আচরণ করি, কখনো আল্লাহর নির্দেশ অবহেলা করি, কখনো এমন কথা বলি যা বলা উচিত নয়। তাই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়া একজন মানুষের মুক্তি নেই। কুরআনে আল্লাহ তাআলা বহু জায়গায় ক্ষমা প্রার্থনার গুরুত্ব উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন যে যারা তওবা করে এবং ক্ষমা চায়, আল্লাহ তাদের ক্ষমা করতে ভালোবাসেন। এই শিক্ষা এসেছে কুরআনের বিভিন্ন আয়াতে। তাই কদরের রাতে যখন আপনি সেজদায় যাবেন, তখন প্রথমেই আল্লাহর কাছে নিজের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাইবেন। কারণ আল্লাহ যদি বান্দাকে ক্ষমা করে দেন, তাহলে তার জন্য আখিরাতের দরজা খুলে যায়। এরপর দোয়ার দ্বিতীয় অংশ ওয়ারহামনি, অর্থাৎ হে আল্লাহ, আমার প্রতি দয়া করুন। আল্লাহর রহমত ছাড়া মানুষ এক মুহূর্তও টিকে থাকতে পারে না। আমরা প্রতিদিন যে নিঃশ্বাস নিচ্ছি, যে রিজিক পাচ্ছি, যে শান্তি অনুভব করছি, সবই আল্লাহর রহমতের ফল। তাই একজন মুমিন সব সময় আল্লাহর কাছে তার রহমত কামনা করবে। কদরের রাতে এই দোয়াটি পড়ে যখন আপনি বলবেন ওয়ারহামনি, তখন মনে মনে ভাববেন, হে আল্লাহ, আপনার রহমত ছাড়া আমি কিছুই নই, আমাকে আপনার দয়া থেকে বঞ্চিত করবেন না। এরপর দোয়ার তৃতীয় অংশ ওয়াহদিনি, অর্থাৎ হে আল্লাহ, আমাকে সঠিক পথ দেখান। পৃথিবীতে সবচেয়ে বড় নেয়ামত হলো সঠিক পথের দিশা পাওয়া। অনেক মানুষ আছে যারা দুনিয়ার সম্পদ পেয়েছে কিন্তু সঠিক পথ পায়নি। আবার কেউ কেউ গুনাহের পথে চলতে চলতে নিজের জীবন ধ্বংস করে ফেলেছে। তাই একজন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হেদায়েত।
যখন আপনি কদরের রাতে সেজদায় এই দোয়াটি পড়বেন তখন আল্লাহর কাছে আন্তরিকভাবে চাইবেন যেন তিনি আপনাকে সত্যের পথে রাখেন এবং ভুল পথ থেকে দূরে রাখেন। এরপর বলা হয়েছে ওয়াফিনি, অর্থাৎ হে আল্লাহ, আমাকে নিরাপদ রাখুন এবং সুস্থ রাখুন। মানুষের জীবনে সুস্থতা একটি বড় নেয়ামত। অনেক সময় আমরা সুস্থ থাকলে এর মূল্য বুঝি না, কিন্তু যখন অসুস্থ হই তখন বুঝতে পারি স্বাস্থ্য কত বড় সম্পদ। তাই এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক নিরাপত্তা চাই। এরপর দোয়ার শেষ অংশ ওয়ারজুকনি, অর্থাৎ হে আল্লাহ, আমাকে রিজিক দিন। রিজিক মানে শুধু টাকা নয়, বরং জীবনের সব ধরনের নেয়ামত। হালাল উপার্জন, শান্তিপূর্ণ পরিবার, সন্তানের কল্যাণ, সম্মানজনক জীবন সবই রিজিকের অন্তর্ভুক্ত। একজন মুমিন সবসময় আল্লাহর কাছে হালাল রিজিক চাইবে, কারণ হালাল রিজিক মানুষের জীবনকে বরকতময় করে তোলে। কদরের রাতে যখন আপনি সিজদায় এই দোয়াটি পড়বেন তখন মনে রাখবেন আপনি এমন এক আল্লাহর কাছে চাইছেন যিনি সব কিছুর মালিক। তিনি চাইলে মুহূর্তের মধ্যে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারেন। তাই এই দোয়াটি শুধু একবার নয়, বরং বারবার পড়ুন, মন থেকে পড়ুন, চোখে পানি নিয়ে পড়ুন এবং আল্লাহর কাছে আপনার জীবনের জন্য কল্যাণ কামনা করুন। অনেক আলেম বলেছেন এই দোয়ার মধ্যে মানুষের জীবনের প্রায় সব প্রয়োজনই অন্তর্ভুক্ত রয়েছে, কারণ এতে ক্ষমা, রহমত, হেদায়েত, নিরাপত্তা এবং রিজিক সব কিছুর জন্য প্রার্থনা করা হয়েছে। তাই কদরের রাতে সেজদাতে এই দোয়াটি অবশ্যই পড়ুন এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে প্রার্থনা করুন, কারণ এই রাত এমন একটি রাত যেখানে একজন বান্দার আন্তরিক দোয়া তার ভবিষ্যৎকে বদলে দিতে পারে। তাই কদরের রাতের সেজদাতে এই দোয়াটি কখনো ভুলবেন না। রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়া আফিনি ওয়ারজুকনি। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা জানলাম কদরের রাতের সেজদায় এমন 3টি দোয়া সম্পর্কে যেগুলো একজন মুসলমানের জীবনের জন্য অত্যন্ত মূল্যবান। কদরের রাত এমন একটি রাত যার মর্যাদা আল্লাহ তাআলা এতটাই উঁচু করেছেন যে তিনি পবিত্র কুরআনে ঘোষণা করেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ কদরের রাত 1000 মাসের থেকেও উত্তম। চিন্তা করে দেখুন, 1000 মাস মানে প্রায় 83 বছরেরও বেশি সময়। অর্থাৎ এই এক রাতের ইবাদত, এই এক রাতের দোয়া, এই এক রাতের সেজদা মানুষের পুরো জীবনের ইবাদতের থেকেও বেশি মর্যাদা পেতে পারে। তাই একজন বুদ্ধিমান মুমিন কখনোই এই রাতকে অবহেলা করতে পারে না, বরং সে চেষ্টা করবে এই রাতের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে। আজ আমরা যে 3টি দোয়ার কথা জানলাম, প্রথম দোয়া ছিল আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দোয়া, দ্বিতীয় দোয়া ছিল দুনিয়া ও আখেরাতের কল্যাণ চাওয়ার দোয়া, এবং তৃতীয় দোয়া ছিল এমন একটি দোয়া যার মধ্যে মানুষের জীবনের প্রায় সব প্রয়োজন অন্তর্ভুক্ত রয়েছে। এই 3টি দোয়া যদি কেউ আন্তরিকভাবে কদরের রাতে সেজদায় পড়ে তাহলে আল্লাহর রহমতে তার জীবনে বড় পরিবর্তন আসতে পারে। মনে রাখবেন, দোয়া শুধু মুখের শব্দ নয়, দোয়া হলো হৃদয়ের গভীর আকুতি। যখন একজন বান্দা সত্যিকারভাবে আল্লাহর সামনে মাথা নত করে, নিজের ভুল স্বীকার করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ সেই বান্দাকে হতাশ করেন না। ইসলামের শিক্ষা হলো আল্লাহর রহমত সব কিছুর থেকে বড়। তাই আপনি যত গুনাহি করে থাকুন না কেন, যদি এই রাতে সত্যিকারের তওবা করেন তাহলে আল্লাহ আপনার অতীতের সব গুনাহ মাফ করে দিতে পারেন। কদরের রাত শুধু একটি রাত নয়, এটি একজন মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সুযোগ। অনেক মানুষের জীবন এই একটি রাতের দোয়ার কারণেই বদলে গেছে। তাই এই রাত আসলে শুধু নামাজ পড়ে বা কিছু তাসবিহ পড়ে শেষ করে দেওয়া উচিত নয়, বরং সেজদায় গিয়ে আল্লাহর সাথে নিজের হৃদয়ের কথা বলতে হবে। আপনার জীবনের কষ্ট, দুঃখ, ব্যর্থতা, আশা, স্বপ্ন সব কিছু আল্লাহর কাছে খুলে বলুন, কারণ আল্লাহ এমন এক রব যিনি বান্দার হৃদয়ের কথা জানেন এবং বান্দার দোয়া শুনতে ভালোবাসেন। তাই কদরের রাতে যখন আপনি নামাজ পড়বেন তখন সিজদায় বেশি সময় কাটানোর চেষ্টা করুন। বারবার এই 3টি দোয়া পড়ুন এবং আল্লাহর কাছে আপনার জীবন, পরিবার, ভবিষ্যৎ এবং আখিরাতের জন্য কল্যাণ চান। মনে রাখবেন, হয়তো এই কদরের রাতটাই আপনার জীবনের শেষ কদরের রাত হতে পারে। হয়তো আগামী বছর আপনি এই সুযোগ আর পাবেন না, তাই এই সুযোগকে হাতছাড়া করা উচিত নয়। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন।
কারণ আপনার একটি লাইক এই ধরনের ইসলামিক ভিডিও আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে। আর কমেন্টে লিখে দিন আল্লাহুম্মা গফিরলি, যাতে আমরা সবাই একসাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি। এবং অবশ্যই আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে ইসলামিক জ্ঞান, দোয়া, আমল এবং জীবন পরিবর্তনের শিক্ষা নিয়ে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনার একটি সাবস্ক্রাইব এই চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবে এবং আরও বেশি ইসলামিক কন্টেন্ট তৈরি করতে আমাদের অনুপ্রাণিত করবে। শেষ করার আগে আল্লাহর কাছে একটি দোয়া করি। হে আল্লাহ, আমাদের সবাইকে কদরের রাতের মর্যাদা বোঝার তৌফিক দিন, এই রাতের ইবাদত করার তৌফিক দিন এবং আমাদের সব গুনাহ ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদের দুনিয়ার জীবনকে কল্যাণময় করুন, আখিরাতকে সফল করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন এবং আমাদের দোয়াগুলো কবুল করুন। আমিন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহর পথে চলার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।